আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, ব্যবসা বাণিজ্য নিয়ে আমরা আপনার কাছ থেকে কিছু মতামত জানতে চাচ্ছিলাম। ব্যবসা বাণিজ্য নিয়ে আসলে ব্যবসা বাণিজ্য নিয়ে বলতে হলে সংক্ষিপ্ত আকারে যদি বলতে হয়, ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি বর্তমানে খুব একটা যে ভালো বিষয়টা এমন না। ব্যবসা বাণিজ্য আগের মতো এখন মানে অনেক যে লাভ বা ব্যবসাতে ঢুকলে যে অনেক লাভ, হ্যাঁ, সততার সহিত যদি ব্যবসা করেন তাহলে মোটামুটি মোটামুটি একটা অবস্থানে যাওয়া যায়। অন্যথায় সততা যদি না থাকে আপনার ব্যবসা বাণিজ্যের ভিতরে, হ্যাঁ, ন্যায় নিষ্ঠা যদি না থাকে, আপনি কখনো অগ্রসর হতে পারবেন না। আগের মতো বলতে মানে আগে কি ব্যবসা ভালো ছিল বা খারাপ ছিল এরকম কিছু, নাকি এখন ব্যবসা ভালো বা আগের থেকেও ভালো এরকম কিছু কোনটা? আগের কথা বলতে গেলে আগে তো দ্রব্যমূল্যের দাম অনেক কম ছিল, লাভটা লাভটা মোটামুটি মানুষের চলতো, ব্যবসা করে জীবনযাপন করা যেত। কিন্তু এখন বর্তমান পরিস্থিতি এমন হয়েছে, দ্রব্যমূল্যের দাম এতই বাড়ছে, কিন্তু যারা ব্যবসা যারা মূলত পুঁজিটা বিনিয়োগ করছে তারা আপনার কাঙ্ক্ষিত একটা লভ্যাংশ তারা পাচ্ছে না, যার কারণে ব্যবসাটা আসলে আগের মতো ওইভাবে জমে উঠতেছে না। মানে আপনার পুঁজি বাড়ছে, ব্যবসা কম, এটাই তো? হ্যাঁ, পুঁজি অনেকটা আগের তুলনায় পুঁজি অনেক বাড়ছে, বাট আগের থেকে ব্যবসা কমে গেছে, ব্যবসা কম, প্রফিটটা কমে গেছে। এবার আপনার জীবনে যদি একটা মিথ্যা কথা বলতেন। আমার জীবনের সবচেয়ে বড় মিথ্যা, আসলে আমি সবসময় খুশি, আমার মতো খুশি আর কেউ হয়তো নাই। জি, আমরা বুঝতে পারছি। আপনার এখানে কিছু কাস্টমার ছিল, আমরা ওনাদের সাথে। জি ভাই, বর্তমান ইনকাম আর খরচ নিয়ে আপনার মতামত কিছু জানতে চাচ্ছি, আপনি বলবেন। ভাই, বর্তমান ইনকাম আর খরচ নিয়ে বলতে গেলে অনেকটাই ক্ষতিগ্রস্ত আমরা জনগণ। কিরকম? যেমন ধরে নেন, যদি 300 টাকা রুজি করি, 500 টাকা খরচ আসে, 200 টাকা বাকি রাখলে দোকানদারের মনে কষ্ট। 200 টাকা আমি কোথা থেকে আনবো? ধার দেনা করে ওইদিকে দিকে মিলাতে হয়। মানে আপনি বলতে চাচ্ছেন যে দিন দিন মানে আপনি লসেই আছেন, মানে টানা খিচের ভিতরে আছি, মানে উন্নতির কোনো ইয়ে নেই, সামনে ভবিষ্যতে দেখতেছি না, অন্ধকার।